আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের রাজবাড়ী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মাজার ভাঙা নিয়ে বা মাজারের একটা কৌতূহল বাংলাদেশে তৈরি হয়েছে। এই বিষয়ে আমি দু এক মিনিট কথা বলবো। ধৈর্য নিয়ে আপনারা শুনলে আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রথমে একটু আমি গোড়া থেকে বলি, সেটা হচ্ছে মুমিনদের কবর, মাজার, রওজা। রওজা আমরা যেমন রাজেন্দ্র মধ্যে বলি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, এই নিয়ে আমরা রওজা কী করি, উল্লেখ করি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে। এখন এখানে প্রশ্ন আছে, যদি কোনো ব্যক্তি মারা যায়, মুসলমান যারা, যদি কোনো ব্যক্তি মারা যায় তখন আমরা কি বলি, যে লোকটা কবরের মধ্যে জান্নাতের বাগানে রয়েছে অথবা জাহান্নামের একটি গর্তে রয়েছে। এখন এটা কেন বলি? কারণ আমি জান্নাতি না জাহান্নামী এটা কেউ আমরা জানি না। পক্ষান্তরে আমরা রওজা বলি কাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীদের। কেননা নবীরা জান্নাতি, কোনো নবী জাহান্নামে যাবে না, এরা মাসুম। তো নবীরা যেহেতু জান্নাতি, এজন্য নবীর কবরকে আমরা কি বলি? রওজা বলি। এখানে আর বলার প্রয়োজন হচ্ছে না যে তারা জান্নাতের বাগানে নাকি জাহান্নামের গর্তে, নাউজুবিল্লাহ। তাহলে আর তারা সরাসরি জান্নাতি, বিধে আমরা তাদেরকে কী বলি? রওজা বলি। কারণ আরবিতে রওজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, এজন্য তারা জান্নাতের বাগানেই আছেন, বিধে এখানে আমরা রওজা শব্দটি উল্লেখ করি। দ্বিতীয় যে বিষয় হচ্ছে মাজার। মাজারও আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। খাঁটি মুমিন বান্দা যারা কবরের মধ্যে ঘুমিয়ে আছে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনি একজন বুজুর্গানের দিন ছিলেন, জিয়ারত করা যাবে। এরকম যারা আল্লাহর ওলি আছেন, খাঁটি মুমিন, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, যাদের কথায় পীর মাশায়েখদের কথায় দেশে ইসলাম প্রচার হয়েছে, বা আপনার জানা মতে এই লোকটা মুমিন, আপনি তার কবরটাকে জিয়ারত করতে পারবেন। মাজার শব্দের অর্থ হচ্ছে কি? জিয়ারত করা। মাজার শব্দর শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। মাজারও আরবি শব্দ। তো খাঁটি মুমিন বান্দারা যারা ইন্তেকাল করে কবরের মধ্যে থাকেন, তাদের কবরকে এই জন্য আমরা মাজার বলি। অর্থাৎ মাজার শব্দের আরবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? জিয়ারতের স্থান। বিধায় আমি এটা ব্যাখ্যা আকারে এই জন্য বললাম। আপনি বলবেন হুজুর সেখানে শিরিক হয়, সরাসরি সেজদা হয়, বিভিন্ন কায়দায় ওখানে শিরিক করা হয়। হ্যাঁ ভাই, শিরিক করা হয়, কিন্তু মাজার ভাঙার ক্ষমতা কিন্তু আমাকে দেওয়া হয়নি। আমি আইনের কেউ না, না আমি বিচারক, না উকিল। হলেও আমি করতে পারি না যতক্ষণ আইন না করা হবে। একটা পক্ষ নির্বাচনে যাবে, নির্বাচনে জয়লাভ করবে, জয়লাভ করার মধ্য দিয়ে সংসদে যদি এটার উপস্থাপনা হয়, হা ভোট না ভোটের মধ্য দিয়ে আইন করে যখন ভাঙা হবে বা এর কার্যকলাপ বন্ধ করা হবে। কারণ কবর তো ভাঙতে পারবেন না। হ্যাঁ, এর উপরে বড় বড় বিল্ডিং, বড় বড় দালান কোঠা যদি এটা শরীয়তের ব্যাঘাত ঘটায়, আইন যদি চায় এটাকে কি করবে, সেটা তাদের আইন অনুযায়ী করবে। তবে কবর তারকে ভাঙতে পারবে না। শাহজালালের কবর যদি আপনি ভাঙতে যান বা ভাঙতে পারবেন আপনি, এটা সম্ভব না। অলিদের কবর, তো তার মাজার এরকমভাবে আপনি কার্যকলাপ বন্ধ করতে পারবেন, শিরিকি। কিন্তু জিয়ারত আমি কেউ এটাকে বন্ধ করতে পারি না। জিয়ারত এক জিনিস আর শিরিক আরেক জিনিস। শিরিক করা এটা আপনি আইন করে বন্ধ করতে হবে। যদি বলেন হুজুর কেন, আমি ভাঙলে কি সমস্যা? হ্যাঁ, আপনি ভাঙবেন কেন? আমি কেউ আইনের লোক নই। যখন আপনি আইন ছাড়া ভাঙবেন, এখন কী হবে জানেন? আরেকটা গ্রুপ তৈরি হবে, তার আন্দোলনের সুযোগ পাবে। এরকম একটা গ্রুপ ভাঙতে যাবে আর একটা গ্রুপ ঠেকাতে আসবে, এতে রক্তপাত ঘটবে, মানুষের আবার মায়ের কোল খালি হবে, নির্বাচন আবার বিলম্বিত হবে, দেশের মধ্যে আবার কোণঠাসা হবে। এটাই ভাই স্বাভাবিক হবে। এজন্য আমরা যদি মনে করি এটা ভেঙে ঘুরিয়ে দিই, না, সম্ভব না। কারণ আপনি কোনো কবরকে ভাঙতে পারেন না, সে যে কবরই হোক। সুতরাং মাজারকে আপনি ভাঙতে পারেন না, এর কার্যকলাপ বন্ধ করতে পারেন। শিরিক কীভাবে বন্ধ করা যায়? যখন একটি পক্ষ নির্বাচনে যাবে, সকলে যখন নির্বাচনে যাবে, নির্বাচনের মধ্য দিয়ে একটি দল যখন ক্ষমতায় আসবে, সেই ক্ষমতার ভিত্তি একজন তারা বিল উপস্থাপন করলে, মানে বা কী বলে এটা, সংসদে তারা তাদের কথা উপস্থাপন করলে, এটা বিজ্ঞ আইনজীবীরা যারা আছে তারা যদি মনে করেন হ্যাঁ এখানে প্রকাশ্যে শিরিক হচ্ছে, তারা শিরিকই কার্যকলাপ বন্ধ করতে পারে, কিন্তু ভাঙা না। হ্যাঁ, যেটা অতিরিক্ত সেটা তখনকার সময়ই বলে দেবে কি করা যাবে। কিন্তু এখন যদি আমরা আপনারা এই মাজার ভাঙতে যাই, মাজার ভাঙি, আমরা মুসলিমরা
একটা পক্ষ ঠেকাতে এসে আর একটা পক্ষ ভাঙতে গিয়ে কি হবে, রক্তপাত ঘটবে, মারামারি হওয়ার সম্ভাবনা থাকবে, মায়ের আবার খালি হবে, নির্বাচন বিলম্বিত হবে, এটা নিয়ে অনেক কিছু হতে পারে। এজন্য সম্মানিত ভিউয়ার, সময় দিলেন, ধন্যবাদ। কিন্তু